হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 5। তো পেজ নাম্বার হলো 175। তো বীরভূম জিলা স্কুল। তো পুরো কোশ্চেনটি আমি অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো পণ্ডিত জি কুড টেলড ভেরি লিটিল ইন দোজ ড্যাশ অফ হিম। তো এখানে সঠিক উত্তরটি হবে লেটার্স হবে, রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে দেখো অ্যাকর্ডিং টু পণ্ডিত জি ড্যাশ উইথ দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপল আর মোর ইন্টারেস্টিং। তো এখানে আমরা শূন্যস্থানে কি বসাবো, ফ্যাট বুকস বসাবো। ওকে, তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডিড পণ্ডিতজি ইন্টেন্ড টু ডু উইথ দ্য হেল্প অফ হিজ লেটার্স। তো এখানে বলা হচ্ছে যে পণ্ডিতজি তার চিঠির সাহায্যে কী করতে চেয়েছিলেন। তো পণ্ডিতজি ইন্টেন্ট টু ডু উইথ দ্য হেল্প অফ হিজ লেটার্স আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো এরপরে দেখো দুয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটিরও আমরা কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করবো। উই আর 7 থেকে নেওয়া হয়েছে পয়েমটি। তো কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পয়েম থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। দেয়ার দ্য হেয়ার অফ দ্য লিটিল গার্ল ওয়াস। তো এখানে বলা হচ্ছে যে ছোট্ট মেয়ের চুল ছিল কীরকম, থিক উইথ মেনি এ ক্রুয়েল। তো এখানে আর হবে QURL ক্রুয়েল দ্যাট ক্লাস্টারেড রাউন্ড হার হেড। এরপরে দেখো দ্য কটেক্স গার্ল ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। তো এই ছোট্ট কুটির ঘরের মেয়েটি কত বছর বয়সের ছিল, 8 বছরের। তো এখানে 8 বসাবো। এরপরে দেখো বি দাগের আচ্ছা দ্য ফলোইং কোশ্চেন হু মেট দ্য লিটিল কটেক্স গার্ল। তো এখানে বলা হচ্ছে যে ছোট্ট কুটিরের মেয়েটির সাথে কে দেখা করেছেন। তো অ্যান্ড অ্যাডাল্ট স্পিকার মেট দ্য লিটিল কটেক্স গার্লস। তো এরপরে হোয়াই ডাজ দ্য পয়েট সে হোয়াট শুড ইট নো অফ ডেথ। তো কবি কেন বলেছেন যে মৃত্যুর কি জানা উচিত। তো দ্য পয়েট সে অ্যান্ড ফিলস ইট ইজ লাইফ ইন এভরি লিম্স হোয়াট শুড ইট নো অফ ডেথ। তো এরপরে দেখো এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। লং অ্যাগো বহুদিন আগে দ্য ম্যাজেস্টিক্স সিটি অফ হস্তিনাপুর দ্যাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ যমুনা রিভার। তো যমুনা নদীর তীরে অবস্থিত হস্তিনাপুর নামক রাজকীয় নগরী ছিল। ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কিং দুষ্মন্ত। তো রাজা দুষ্মন্তের এটা রাজধানী ছিল। ওয়ান ডে একদিন হুইল হান্টিং শিকার করার সময় দ্য কিং চেস্ট এ ডিয়ার গাইডিং হিজ চ্যারিয়ট থ্রো দ্য ফরেস্ট। তো রাজা তার রথকে বনের মধ্য দিয়ে পথ দেখিয়ে ইন দ্য ফরেস্ট কিং দুষ্মন্ত অ্যারাইভড অ্যাট দ্য হারমিটেক্স অফ মহর্ষি কর্ণব। তো একদিন শিকার করার সময় আর কি রাজা তার রথকে আর কি বনের মধ্য দিয়ে পথ দেখিয়ে একটি হরিণকে তাড়া করলেন। এবং রাজা দুষ্মন্ত কী করলেন, তখন রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে আগমন করলেন। দ্য সেক্স ওয়াজ অ্যাওয়ে বাট হিজ ডেভোটিস ওয়েলকামড দ্য কিংডম। তো ঋষি দূরে ছিলেন কিন্তু তার ভক্তরা রাজাকে স্বাগত জানালেন। দে রিকোয়েস্টেড দ্য কিংস টু স্পেয়ার দ্য ডিয়ার্স লাইফ অ্যাজ ইট বিলংগেড টু দ্য হারমিটেক্স অ্যান্ড ওয়াজ ভেরি ডিয়ার স্পেশালি টু শকুন্তলা। তো তারা রাজার কাছে হরিণের জীবন রক্ষা করার জন্য অনুরোধ করেছিল, কারণ এটি আশ্রমের অন্তর্গত এবং
বিশেষত এটা শকুন্তলার কী ছিল, প্রিয় ছিল। তারপর নেক্সট প্যারাটি দেখো, হু ওয়াজ শকুন্তলা। তাহলে শকুন্তলা কে ছিলেন? শি ওয়াজ দ্য বিউটিফুল ডটার্স অফ সেক্স বিশ্বমিত্রা। তো তিনি ছিলেন ঋষি বিশ্বমিত্রার সুন্দরী কন্যা। হার মাদার ওয়াজ দ্য হ্যাভেনলি অপ্সরা। তো তার মা ছিলেন স্বর্গীয় অপ্সরা কুইন মেনকা এবং রানী মেনকা। তো মহর্ষি কর্ণ ফাউন্ড শকুন্তলা অ্যাজ অ্যান ইনফ্যান্ট অ্যান্ড লাভিংলি রিসাইড হার অ্যাজ হিজ ওন। তো মহর্ষি কর্ণ শকুন্তলাকে একটি শিশু হিসাবে পেয়েছিলেন এবং তাকে নিজের মতো করে লালন পালনও করেছিলেন। তো আন্ডার হিজ গাইডেন্স, তো তার নির্দেশনায় শি ব্লসামড ইনটু এ কম্পোসিনেট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইয়ং ওম্যান। তিনি একজন সহানুভূতিশীল এবং বুদ্ধিমান যুবতীতে পরিণত হন। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানে সব পড়লাম। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এরপরে দেখো এই দাগে ঠিক দ্য কারেক্ট আনসার। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। তো হস্তিনাপুর ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্কস অফ। তো হস্তিনাপুর কোন নদীর তীরে অবস্থিত? সেটা যমুনা হবে। রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে হস্তিনাপুর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ। তো হস্তিনাপুর ছিল কার রাজধানী? কিংস দুষ্মন্তর রাজধানী ছিল, রাজা দুষ্মন্তর রাজধানী ছিল এটি। তো এরপর শকুন্তলা ওয়াজ ব্রট আপ বাই। তো শকুন্তলা লালিত পালিত হয়েছিলেন মহর্ষি কর্ণদেব দ্বারা, মানে কর্ণের দ্বারা আর কি। তো এর রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে দেখো বি দাগের ম্যাচ দ্য কলমস। তো এখানে চেরিয়ট আছে। চেরিয়ট বলতে এখানে রথ। তো রথটা এখানে হবে কানভা হবে এখানে। তারপরে চেক আছে। তো এখানে এটা হবে মেনকা। তারপরে হারমিটেক্স, হারমিটেক্সটা হবে দুষ্মন্ত। এরপরে দেখো হ্যাভেনটা হবে বিশ্বমিত্রা। ওকে। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো রোহান ইজ দ্য, এখানে দেখো প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বানাবো এটাকে। টল আছে, টলেস্ট হবে। তো রোহান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। উই শুড বি, এখানে কেয়ারফুল আছে, তাহলে মোর কেয়ারফুল উইথ আওয়ার ওয়ার্ডস অ্যাট ইটস মাইট আওয়ার হার্ট সাম ওয়ানস ফিলিংস। তো এরপরে পাঁচের দাগের দেখো, পাঁচের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ প্রেজেন্টস কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে আই অ্যাম, এখানে গো টু দিল্লি আছে। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবো। তো অ্যাম ইজ আর দিয়ে করা হয় যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তো আই অ্যাম গোয়িং টু দিল্লি, কিরণ ইজ প্লেয়িং অন হিজ প্লে স্টেশন। তো এরপরে দেখো ছয় দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো সিলেবাস আছে, সিলেবাসটাকে আমরা কি প্লুরাল করবো, সিলেবাসেস লিখবো। তাই শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো অ্যাডভার্ব করবে এবং ইট ইজ কাইন্ডস কোন অ্যাডভার্বে আছে সেটা লিখবো। তো ফ্লুয়েন্টলি এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ অ্যান, তো ন্যাশন ফুটবল টুর্নামেন্ট। তো এখানে সাফিক্স বা প্রিফিক্স তৈরি করবো। তো আমরা এটাকে ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট লিখলাম, ইন্টারন্যাশনাল। ওকে। তো এরপরে দেখো চারের দাগের, তো সুনীলস আর রহিমস বাইসাইকেল আর নিউ। তো রিরাইড ইউজিং দ্য, এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করব। তো এখানে সুনীলস, তো সুনীলটাকে দেখো সুনীল লিখলাম, উপরে এলের উপরে কমা দিয়ে একটা এস দিলাম, সুনীলস। অ্যান্ড রহিমটাকে ওইভাবে লিখলাম বাইসাইকেল আর নিউ। তারপরে দেখো সাতের দাগের, তো মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন হোমোফোনস তৈরি করব। তো প্রে দিয়ে আছে। তো প্রে মানে প্রার্থনা করা, আর এই প্রে মানে কি স্বীকার করা। তাহলে উই প্রে ফর ইয়োর সেফটি, দ্য ইগলস কটস ইট ইজ প্রে। এরপরে দেখো আটের দাগের, তো এখানে আমরা যে আনসিনটি পড়লাম কিছুক্ষণ আগে রাজা দুষ্মন্ত শকুন্তলার, তো ওখান থেকে আমরা কি করব, আনসিন থেকে সমর্থক খুঁজে খুঁজে লিখবো। তো কার ইউজ অ্যান অ্যানসিন টাইমস, তো প্রাচীনকালে ব্যবহৃত গাড়ি, সেটা হলো যে রথ। তো চেরিয়টিড হবে। তারপর হারমিট লিভিং প্লেস, তো ওই যে যারা সাধু সন্ন্যাসীরা যেটা থাকার জায়গা আর কি, সেটাকে কি বলা হয়, এখানে হারমিটেক্স বলবো আমরা। ওকে। এরপরে দেখো রাইটিং। তো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন হাউ দে হ্যাড স্পেন্ডস দ্য রিসেন্ট দুর্গা পূজা। তো তুমি ধরো রিসেন্টলি দুর্গাপূজা, তার কীভাবে দুর্গাপূজায় আর কি কীভাবে কাটিয়েছো তা জানিয়ে আর কি দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন
ডায়লগ লিখতে হবে। ওকে, তো এখন এটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।